লসের কথা শরীফ ভাই শেষের দিকে বলছিলেন, আমাদের ভিয়েতনামের ভিসা এখন বন্ধ, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এরকমের দেশগুলো, দুবাই ভিসা দিচ্ছে না, এর আগে আরও একটি লম্বা তালিকা তিনি দিচ্ছিলেন, ওয়ার্ক ভিসা তো দিচ্ছেই না। এবং এর দিন শেষে খুঁজতে গেলে দেখা যায় যে সবগুলোর কারণই আসলে আমাদের ইমেজ লস কিংবা এই যে দুর্নীতি অভিবাসনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে কি করণীয়, যে ইমেজ আরও বাড়ানোর জন্যই তো ভূমিকা রাখে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়? আমি জনাব শরীফ যেগুলো বলেছেন প্রতিটা কথাই সত্য, কিন্তু যদি উপসংহারে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে এন্টায়ার দায়টা সরকারের, রাষ্ট্রের। হ্যাঁ, কারণ জনগণ তো রাষ্ট্রেরই, সুতরাং তাদেরকে প্রোটেকশনের দায় দায়িত্ব রাষ্ট্রের। তো রাষ্ট্র যেহেতু পরিচালনা করছে এখানে সরকার, সুতরাং সরকারের দায় আসে, এবং সরকারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা অন্য যে কোনো মন্ত্রণালয়ই বলেন, প্রত্যেকেরই কম বেশি দায়িত্ব এখানে বর্তায় এবং দায়িত্ব এখানে রয়েছে। আর এটা সত্য, খুবই দুর্ভাগ্যজনক যে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ভালো না। আমাদের ভাবমূর্তির একটা সংকট আছে। তার একটা কারণ এই যে বেআইনিভাবে অথবা যেন তেনভাবে আমরা এক দেশ থেকে, মানে বাংলাদেশ থেকে অন্য আরেকটা দেশে যেতে চাই, এবং এই যাওয়ার পথে আমরা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করি সেইগুলোর কারণে, এবং একইভাবে দেখা যায় যে যাওয়ার পরেও আমরা যে সমস্ত কাগজ সেখানে প্রডিউস করি, এমনকি ভিসা নেওয়ার ক্ষেত্রেও যে সমস্ত কাগজ আমরা জমা দিই, এর অধিকাংশ আপনার দেখা যায় যে আপনার ফেক থাকে। তো সেই সমস্ত কারণে বাংলাদেশের দুর্ভাগ্যজনক যে আমাদের ইমেজ দেশের বাইরে খুব খারাপ। তবে যারা প্রবাসী আছেন তারা যখন কাজে নিযুক্ত হন, সেখানে সাধারণভাবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি শ্রমিকদের একটা সুনাম আছে। হ্যাঁ, কিন্তু সেইটা দিয়ে আপনি এই যে বাকি যে দুর্নামের কাজ আমরা করি সেটা কাভার করা যায় না। একসময় হয়তো কাভার করা যেত, বা দিন দিন এটার পরিমাণ এত পরিমাণ বাড়ছে যে এইটার কাভার করা যায় না। না যাওয়ার কারণে উনি যেটা বললেন যে আমাদের ছাত্র যারা বিদেশে লেখাপড়া করতে যেতে চায় নিজের খরচে, তারা যেতে পারেন না, তারা ভিসা পান না। এমনকি অস্বাভাবিক না, আপনি খুঁজলে দেখবেন অনেক সরকারি কর্মকর্তাও দেশের বাইরে যেতে পারেন না, বিভিন্নভাবে তাদেরকে ভিসাতে গিয়ে জটিলতার সম্মুখীন হতে হয়, এবং অনেক ক্ষেত্রে তারা ভিসার আপনার বৈতরণী পার হতে পারেন না। তো এইরকম একটা অবস্থা থেকে অবশ্যই আমাদের এখন সচেতনতা বাড়াতে হবে, এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বাংলাদেশকে বিদেশিদের কাছে কিভাবে দেখাতে চাই। আমরা যদি বাংলাদেশকে একটা উন্নত হওয়ার ইচ্ছে আমাদের মতো আছে, সেই ধরনের একটা দেশ হিসাবে দেখাতে চাই, তাহলে অবশ্যই এই আপনার বাংলাদেশের মধ্যে সুশাসনটা নিশ্চিত করতে হবে। এবং সুশাসনের একটা অংশ হলো এই উনি যেগুলো বললেন যে কি কি সমস্যা আমাদের প্রবাসী যারা যেতে চাচ্ছে প্রবাসে তারা মুখোমুখি হন, সেগুলো সবগুলো রিজলভ করা। এবং রিজলভ করা, প্রথম কথা হলো আপনাকে বিশ্বাস করতে হবে যেগুলো রিজলভ করা সম্ভব, তাহলেই কেবল সরকারের পক্ষে এগুলো রিজলভ করা যায়। আমি খুবই দুর্ভাগ্যজনক প্রতিমন্ত্রী মহোদয়ের একটা টেলিভিশন ইন্টারভিউয়ে শুনছিলাম, তিনি বলছিলেন যে সরকারের মানে কথা যদি কেউ না শুনে তাহলে কি করার আছে আমাদের, এত কিছু জানার পরেও যদি কেউ এইভাবে যেতে চায়। এখন সরকার যদি এই ধরনের কথা বলে, মানে তার মানে হলো সরকার নিজেই বিশ্বাস করছে না যে এটা সম্ভব এই কাজটা করা, তখন খুবই ডিফিকাল্ট। প্রথমে হলো সরকারকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, যে না, আমি আমার দেশের মানুষকে বুঝাবো, সচেতন করব, এইটাই আমার কাজ, এবং এতে আমি সফল হতে পারবো, এই বিশ্বাসটুকু নিজের মধ্যে আনতে হবে। এবং এইটা যখন আনতে পারবেন তখন ওই যে এক নম্বর হলো অবৈধভাবে এই অভিবাসীদের সমস্যাটা সমাধান করা যাবে, প্রবাসীদের সমস্যা সমাধান করা যাবে, এবং বাংলাদেশের ইমেজটা। এবং ফেক ডকুমেন্টের ভিত্তিতে অনুমোদন না দিলেও নিশ্চয়ই এই প্রবাসীরা আসলে যেতে পারছেন না বা পারবেন না।